বাংলাদেশ অবশেষে একজন লেজেন্ডারি ক্রিকেটারকে খুঁজে পেয়েছে। তিনি যে ধরনের রেকর্ড করেছেন সেই রেকর্ডের কারণে তিনি হয়তোবা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক দিন ধরে স্মরণীয় হয়ে থাকবেন। কারণ হচ্ছে একজন টেলেন্ডার ব্যাটারও কিন্তু এরকম পারফরমেন্স করেন না। টেলেন্ডে যারা একদম ব্যাটিং করেন, যারা একেবারেই ব্যাট করতে পারেন না, তাদেরও কিন্তু ব্যাটিং পরিসংখ্যান এরকম নেই। কারণ হচ্ছে সর্বশেষ 8টি ওয়ানডেতে লিটন কুমার দাস মাত্র 13 রান করেছেন, হাইয়েস্ট 6, 4টি করেছেন 0 এবং গড় 1.85। এই 8টি ওয়ানডেতে তিনি কিন্তু ওপেনিং থেকে শুরু করে 4 নাম্বার পজিশন পর্যন্ত সব পজিশনেই খেলেছেন এবং সব পজিশন মিলিয়ে তিনি যতগুলো সুযোগ পেয়েছেন সেই সুযোগগুলো কিন্তু হেলায় হারিয়েছেন এবং 4টি 0, হাইয়েস্ট 6, এরকম রেকর্ড একজন টপ অর্ডার ব্যাটারের বিশ্বের ক্রিকেট ইতিহাসে বিরল। কিন্তু এরপরও লিটন কুমার দাস কিন্তু সুযোগ পেয়েই যাচ্ছেন। সব মিলিয়ে তিনি যে রেকর্ডগুলো করেছেন, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশিবার 0 রানে আউট হওয়া একজন ক্রিকেটারের রেকর্ডধারী হতে চলেছেন। ওয়ানডেতে এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শূন্য তামিম ইকবালের, তিনি 19 বার 0 রানে আউট হয়েছেন। কিন্তু লিটনের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছেন। তামিম ইকবাল খেলেছেন 247টি ম্যাচ, সেখানে লিটন কুমার দাস মাত্র 95 ওয়ানডে খেলেই 16 বার 0 রানে আউট হয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। টি-20 ক্রিকেটেও 6 বার 0 রানে আউট হয়েছেন লিটন কুমার দাস। অবশ্য টি-20তে তিনি বেশ পিছিয়ে রয়েছেন অবস্থানের দিক থেকে। তিনি আছেন 5 নম্বরে, সর্বাধিক 13 বার 0 রানে আউট হয়েছেন সৌম্য সরকার। সেই সৌম্য সরকার কিন্তু ওয়ানডেতে 0 রানে আউট হওয়ার ক্ষেত্রে লিটনের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। আর টেস্টে লিটন মাত্র 2 বার 0 রানে আউট হয়েছেন, অর্থাৎ টেস্টে তুলনামূলকভাবে লিটন কুমার দাসের কিন্তু রেকর্ডটা ভালো। তিনি যে টেস্টে তুলনামূলকভাবে ভালো, সেটি কিন্তু তার সাম্প্রতিক সময়ের ব্যাটিং পারফরমেন্স দেখেই বোঝা যায়। কারণ ওয়ানডে ও টি-20তে তিনি নিয়মিত খুব খারাপ করছেন, কিন্তু টেস্টে কিন্তু ভালো করছেন, মোটামুটি ধারাবাহিকভাবেই কিন্তু ভালো করছেন। এরপরেও লিটন কুমার দাস সেই কবে ভালো ইনিংস খেলেছিলেন, সেটির কারণে কিন্তু লিটন কুমার দাসকে এখন পর্যন্ত খেলানো হচ্ছে ওয়ানডে এবং টি-20তে। প্রায় 2 বছর হতে চললো, সর্বশেষ 50 করেছেন ওয়ানডেতে লিটন কুমার দাস। তারপরে কিন্তু 14 ওয়ানডে খেলেছেন, 14 ওয়ানডেতে আর কোনো 50 করতে পারেননি। লিটন কুমার দাসের যখন এরকম বেহাল অবস্থা, এরপরেও তাকে কিন্তু খেলানো হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি 0 রানে আউট হয়েছেন এবং এই 0 রানে আউট হয়েছেন তিনি সর্বশেষ যেই ওয়ানডে খেলেছিলেন সেখানেও কিন্তু 0 রানে আউট হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গত বছর। অর্থাৎ টানা 2 ম্যাচে তিনি কিন্তু 0 রানে আউট হয়েছেন। এখন দেখার বিষয় যে আগামী ম্যাচেও এই লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ দল নামে কিনা। লিটন কুমার দাস যদি না থাকেন, সেই ক্ষেত্রে ওই দায়িত্বটা পালন করবেন কে? ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন জাকের আলী অনেক এবং তিনি নিয়মিত খেলছেন, তিনি কিন্তু একজন উইকেট কিপার ব্যাটার। সেই কারণে লিটন কুমার দাস যদি না থাকেন, ওখানে কিন্তু শামীম হোসেন পাটোয়ারির একটি সুযোগ রয়েছে। অথবা যদি ওপেনিং পজিশনে একটু উলটপালট করা যায়, পারভেজ হোসেন ইমন যদি 1 ডাউনে খেলেন কিংবা নাইম শেখ যদি 1 ডাউনে খেলেন, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত 4 নম্বরে নেমে যাবেন এবং লিটন কুমার দাস একাদশ থেকে বাইরে যাবেন। অর্থাৎ নাইম শেখ কিন্তু ঢোকার একটি সুযোগ রয়েছে। আরেকটি সুযোগ রয়েছে, লিটন কুমার দাস যে 4 নম্বর পজিশনে খেলেন, সেই 4 নম্বর পজিশনে কিন্তু মেহেদী হাসান মিরাজ টানা 4টি ম্যাচে, যেই 4টি ম্যাচে এর আগে ক্যাপ্টেন্সি করেছেন, সেই 4টি ম্যাচে কিন্তু 3টি 50 করেছেন 4 নম্বরে নেমে। সেই লিটন কুমার দাসকে জায়গা দেওয়ার জন্য তিনি 4 নম্বরে নামেননি প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই জায়গাটা কিন্তু মেহেদী হাসান মিরাজ নামতে পারেন এবং মেহেদী হাসান মিরাজের জায়গায় শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন, সেই শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আসতে পারেন। অর্থাৎ এই দুটি সুযোগ রয়েছে লিটন কুমার দাসকে ছাড়াই বাংলাদেশ দলের খেলতে নামার। আশা করি যে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যেই ম্যাচটি রয়েছে এই প্রেমাদাসা স্টেডিয়ামে, সেই ম্যাচে বাংলাদেশ দল লিটন কুমার দাসকে ছাড়াই নামবে। কারণ এরকম একটি রেকর্ড নিয়ে আসলে দলে খেলার কোনো যোগ্যতাই তার নেই। তবে উইকেট কিপার হিসেবে তিনি কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত এবং ভালোভাবেই কিন্তু সামাল দেন তার দায়িত্বটা। অর্থাৎ উইকেটের সামনে ও পিছনে লিটন কুমার দাস কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন চরিত্রের, একেবারে বিপরীতমুখী চরিত্রের। উইকেটের পিছনে গ্লাভস হাতে বেশ দুর্দান্ত তিনি, কিন্তু উইকেটের সামনে ব্যাট হাতে অত্যন্ত বাজে সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 0 রানে আউট হওয়ার ঘটনা লিটন কুমার দাসের 24টি। 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বাংলাদেশের পক্ষে 0 রানে আউট হয়েছেন তামিম ইকবাল 36 বার, মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম 33 বার, মোহাম্মদ আশরাফুল 31 বার, সাকিব আল হাসান 27 বার, মাহমুদুল্লাহ রিয়াদ 26 বার, হাবিবুল বাশার 25 বার। অর্থাৎ এই ক্ষেত্রে লিটন কুমার দাস কিন্তু খুব কাছাকাছি রয়েছেন সর্বাধিক 0 রানে আউট হওয়ার রেকর্ড গড়ার ক্ষেত্রে। এই মুহূর্তে 8 নম্বরে রয়েছেন তিনি। তিনি যদি ওয়ানডে ও টি-20 ক্রিকেটে এইভাবে সুযোগ পেতে থাকেন, সেই ক্ষেত্রে হয়তোবা তার এই শূন্যের রেকর্ডটি খুব দ্রুতই হয়ে যাবে। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটি যে লিটন কুমার দাসের ওয়ানডে ও টি-20তে এরকম বাজে রেকর্ড, সেই লিটন কুমার দাসকে কিছুদিন আগে কিন্তু 2026 সাল পর্যন্ত টি-20 দলের ক্যাপ্টেন করা হয়েছে। অর্থাৎ তিনি যেহেতু ক্যাপ্টেন, ওয়ানডে থেকে বাদ পড়লেও টি-20 থেকে বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই। এখন দেখা যাক যে ওয়ানডে থেকে তিনি বাদ পড়েন কিনা, নাকি আরও বেশি সুযোগ তাকে দেওয়া হবে, সেটি এখন দেখার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে লিটন কুমার দাস কি খেলবেন? তিনি কি খেলার উপযুক্ত? তিনি কি খেলার যোগ্যতা রাখেন বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে? সেটি অবশ্য বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট, কোচ এবং যারা নীতি নির্ধারক রয়েছেন তারাই বুঝবেন। তবে বাংলাদেশের অগণিত ক্রিকেট ভক্ত সমর্থকরা মনে করেন যে তার নাম লিটন কুমার দাস নেই, তার নাম হয়ে গেছে লিটন ডাক। কারণ হচ্ছে তিনি যেভাবে যে গতিতে ডাক মারছেন,
এবং অনবরত ডাক মারছেন, তাতে করেই কিন্তু তাকে এই নাম দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু লিটন কুমার দাসকে লিটন কুমার ডাক বলা হয়। সেই লিটন কুমার ডাককে নিয়ে আবারও বাংলাদেশ দল খেলতে নামবে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কী ভাবছে সেটি এখন আমাদের দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।